আজকে একটা পটলের নতুন ধরনের রেসিপি নিয়ে এলাম, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এটাকে বানাবো সেটাই তোমাদের দেখাবো। আর বাড়িতে এইসব উপকরণ সবার বাড়িতেই থাকে, দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে বানাই। সেটাই চলো কীভাবে বানাই তোমাদের আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, বারবার তাদের অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবার চলো কীভাবে বানাই তোমাদের ওটা দেখাই। এই জন্য কী করো, পটলগুলোকে তো দেখেছো হাফ হাফ করে আমি কেটে নিয়েছি। এবার সাদা তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এই সমস্ত পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আর তোমরা রান্নাগুলি আমার দেখছো কিন্তু কমেন্টস করে জানাচ্ছ না, প্লিজ কমেন্টস করে জানিও কেমন লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবার নুন আর হলুদ দিলাম। এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব। আমরা সবসময় পটল দেবে পেঁয়াজ রসুন দিয়েও খাই, আবার তোমার চিংড়ি মাছ দিয়েও রান্না করি, কিন্তু এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। কীভাবে করছি ওটাই তোমাদের দেখাবো। তার জন্য আমি নিলাম জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিলাম। যদি কেউ লঙ্কা গুঁড়ো একটু পছন্দ করো সেটা এই ক্ষেত্রে লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি লঙ্কাটা অন্য জায়গায় ব্যবহার করবো বলে গুঁড়োটা দিলাম না। একটা মিক্সিং জারে নিলাম, ওর মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এটা কালারের জন্য আর বেশ ঝাল হবে। এবার আমি যেটা মেন জিনিস দিলাম, এখানে দিলাম বেশ খানিকটা এক মুঠো মতো চিনেবাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার চিনেবাদাম আর বাড়িতে পাতা টক দই এর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নেব। দই আর বাদাম দিয়ে যখন এটাকে, তোমরা এর জায়গায় আমন্ড বাদামও দিতে পারো বা কাজু বাদামও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চিনেবাদাম দিয়ে একদিন করে দেখবে সত্যি খুব ভালো হবে। একদিন বাড়িতে বানিও। এবার ওটাকে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই পাশে দেখো পটলটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে আমি তুলে নিলাম। ভাজাটা এমনভাবে হয়েছে তাতেই অলরেডি এটা কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর যে গুঁড়ো মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ধনে জিরে আর হলুদ গুঁড়ো, তোমরা এক্ষেত্রে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, সেই মশলাটা দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সাথে পটল আর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখন ওই বাদাম আর দইয়ের যে পেস্ট আর শুকনো লঙ্কার ওই পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে এটাকে আবার কিছুক্ষণ ধরে আমরা নাড়াতে থাকবো। এই নাড়ানোর সময় নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবে, একটু মিষ্টি দিতে হবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এবার বাটি ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত, একটু গায়ে মাখা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সিমে করে ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর তৈরি হয়েছে। একদিন তোমরা এটা বাড়িতে বানিও, গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। আবার তোমাদের বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। আর বাড়িতে একদিন এইভাবে অবশ্যই বানিও। সবাই ভালো থেকো।